নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। ভোট যত এগোচ্ছে ততই যেন এবার কংগ্রেসের অনেকটাই চাপ বাড়ছে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। চিন্তার ভাঁজ একের পর এক বাড়ছে এবার কংগ্রেসের, যেখানে ইতিমধ্যে আরো এক খবর যে এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ। দল ছাড়ার আগে আবার হিন্দুত্ব নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন গৌরব। তবে প্রার্থী হতে না পেরেই কি এবার রাহুল গান্ধীর সঙ্গ ছাড়লেন তিনি? সেই প্রশ্নের উত্তর জানবো। এবার আমাদের সাথে জুড়ে গেছেন শেখ মনিরুল, কি বলছে শুনবো। মনিরুল, কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ, কি রয়েছে আপডেট যদি একটু তুলে ধরো। দেখো, কংগ্রেসে আজকে তিনি যোগদান করেছে, তবে যোগদানের আগে তিনি কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেসকে হিন্দুত্ব দিয়ে কিন্তু চরম একটা খোঁচা দিয়েছে। প্রথমেই সকালবেলা জানা গিয়েছিল যে তিনি দল ছাড়ছে, কিন্তু কি কারণে দল ছাড়ছে সেটা কিন্তু প্রথম দিকে বোঝা যায়নি। তবে দল যখন ছাড়ছে, হয়তো দলের মধ্যে তারকে নিয়ে একটা অসন্তোষ তৈরি ছিল, এবং সেই অসন্তোষের জেরে যে তিনি দল ছাড়তে চলেছেন সেটা কিন্তু আজকে সকালেই সমস্ত টেলিভিশনের সামনে তিনি ব্যক্ত করেন। তারপর তাকে সাংবাদিকরা প্রশ্ন করে যে কেন তিনি দল ছাড়ছেন, বা তিনি কেন হঠাৎ করে মল্লিকার্জুন খাড়গের কাছে বলা নেই কওয়া নেই তিনি পদত্যাগ করলেন। তিনি কিন্তু গতকাল পর্যন্ত কংগ্রেসের কোনো বিষয় নিয়ে কিন্তু তাকে বিদ্রোহী হতে দেখা যায়নি। তাহলে কি এমন হলো 24 ঘন্টার মধ্যে যে গতকাল যেখানে তিনি দিল্লিতে তার দলীয় দপ্তরে ছিলেন, আজকে হঠাৎ করে একেবারে মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে সেটা সাংবাদিকদের কাছে খোলসা করলেন? এই প্রশ্ন স্বভাবতই ভাবে সাংবাদিকদের তরফ থেকে উঠেছিল, কিন্তু সেই জায়গাতে তিনি কোন রকম টু শব্দ না করে বরঞ্চ হিন্দুত্ব নিয়ে কার্যত রাহুল গান্ধী এবং কংগ্রেসের উপরে চাপ বাড়ালেন। অর্থাৎ তিনি কংগ্রেসের থেকে হিন্দুত্ব এবং সনাতনী ধর্মকে কোনো অপমান করতে পারবেন না বলে তিনি সাংবাদিকদের সামনে তার মতামত ব্যক্ত করেন। তারপর থেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে জলঘোলা হতে থাকে যে হয়তো তিনি বিজেপিতেই যোগদান করছেন, এবং বিজেপিতে যোগদান করার আগে তিনি শেষ কাজটা খেলে দিলেন। এবং তারপরে তিনি কংগ্রেসের মুখপাত্র ছিলেন। কোন ভাষাতে কথা বলতে হয় একজন জাতীয় দলের একটা মুখপাত্র হিসাবে সেটা কিন্তু গৌরব বল্লভের জানা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল যে দুপুরের পরই তিনি বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে যান এবং সেখানে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদান করার পরই তার কিন্তু প্রথম ইস্যু হচ্ছে রাম মন্দির। অর্থাৎ রাম মন্দিরকে তিনি খুঁচিয়ে কার্যত আরো একবার তার নতুন দলে তিনি যে হিন্দুত্বপন্থী সেটা কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। এটা হতে পারে তার নিজস্ব কৌশল, কারণ কংগ্রেস থেকে বেরোচ্ছেন, কংগ্রেস থেকে বেরিয়ে এই মুহূর্তে যদি বিজেপিতে জায়গা করতে হয় অবশ্যই তার হিন্দুত্বের তাসকে গোবলায় আঁকড়ে ধরতে হবে। সেই কাজটাই যথারীতি করলেন। তবে নির্বাচনে টিকিট না পেয়ে তিনি রাহুলের সঙ্গ ছাড়লেন কিনা সে বিষয়ে কিন্তু তিনি কোনো উত্তর দেননি পৃথিবীক। এবং নির্বাচনে আগামী এই যে সদ্য যে নির্বাচন চলছে সেই নির্বাচনের মধ্যে তিনি কোথাও থেকে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে বিজেপির হয়ে আপাতত কাজ করবেন, দলীয় কাজ করবেন, দল যা কাজ বলবে সেই কাজ করবেন, সেটাই কিন্তু জানালেন তিনি। শতাব্দী। একদমই ধন্যবাদ মনিরুল। ছিল আমাদের প্রতিনিধি শেখ মনিরুল, বিস্তারিত তুলে ধরেছে। এক প্রকার বলা যায় লোকসভা নির্বাচনে এবার ঝড়ো ধাক্কা খেল কংগ্রেস, যেখানে এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো এবার গৌরব বল্লভ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।